নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে। এখন কি আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সো শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আনন্দবাজার পত্রিকা থেকে একটা আপডেট উঠে এসেছে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে কি বলা হয়েছে, যে ডিএ প্রদানের বিষয়ে অনিশ্চয়তা কাটাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইল সংগ্রামী যৌথ মঞ্চ, দেওয়া হলো ডেপুটেশন। এখানে কি বলা হয়েছে আরো দেখতেই পাচ্ছেন আপনারা যে 2026 থেকে 27 অর্থবর্ষের রাজ্য বাজেটে 5 ফেব্রুয়ারি ঘোষিত 4% ডিএ এখনও কার্যকর করা হয়নি। এপ্রিল 2026 থেকে এই বাড়তি ডিএ দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। তাছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 4% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ প্রদানের বিষয়ে অনিশ্চয়তাকে কাটাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইল সংগ্রামী যৌথ মঞ্চ। এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে সংগঠনটি। তাছাড়া সংগঠনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে 2026 থেকে 27 অর্থবর্ষের রাজ্য বাজেটে ঘোষিত 4% ডিএ এখনো কার্যকর করা হয়নি। আপনারা বুঝতে পারছেন কতটা কিন্তু অনিশ্চয়তা এখনো কিন্তু রয়েছে, এবং ভোটের পর সত্যিই কি এই ডিএ মিটবে কি মিটবে না সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর তাছাড়া এপ্রিল 2026 থেকে এই বাড়তি ডিএ দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। এমনকি সংশোধিত বেতন বিলও প্রক্রিয়াকরণ করা হয়নি বলে দাবি সংগঠনের। আর তাছাড়া চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন স্তরে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মীদের মধ্যে এই বিলম্ব ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা ও সাংবাদিক বৈঠকে দাবি করেছেন যে নির্বাচন কমিশনের অনুমতি না থাকায় এই ডিএ কার্যকর করা যাচ্ছে না। আমাদের শাসক দল তৃণমূলও একই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করেছে বলে দাবি সংগঠনের। তবে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য যে এই 4% ডিএ সংক্রান্ত ঘোষণাটি নির্বাচন ঘোষণার আগেই হয়েছিল, ফলে আদর্শ আচরণবিধির অজুহাতে তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়। এই বিষয়টি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমেও প্রকাশ পেয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 21 এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে প্রয়োজনীয় নথি, সংবাদপত্রের কাটিং, বক্তব্যের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণও জমা দেওয়া হয়েছে। চিঠি শেষে সংগ্রামী যৌথ মঞ্চ নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যে এই বিষয়ে দ্রুত স্পষ্ট নির্দেশিকা জারি করতে এবং রাজ্যের অর্থ দপ্তরকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার ব্যবস্থা করতে, যাতে করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা বা ডিএ দ্রুত পেতে পারেন। এই দাবিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপান উত্তর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাছাড়া আপনাদের কি মনে হয় যে এই ডিএ সত্যিই কি ভোটের আগে মেটানো সম্ভব, নাকি ভোটের পর এই ডিএ আবারও চিরকালের জন্য বা চিরতরের জন্য কোনো প্যাচের মাধ্যমে আটকে যাবে? আপনাদের কি মতামত? অবশ্যই মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।